তোমাদের রিকোয়েস্টে রিমার বিয়ের সেকেন্ড পার্টটা আমি নিয়ে চলে এলাম। দেখো এটা যাওয়ার সময় ছিল যখন রিমা আমাদের ছেড়ে চলে যাচ্ছিল, সেই সময় রিমার মুখটা দেখেই বুঝতে পারছো ও কতটা কষ্টে বা মন খারাপে আছে। সারা জীবনের জন্য ওর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে রিজুদাদের বাড়িতে। এখানে ওর কাকা রিজুদার হাত ধরে বলেছিল ওদের মেয়েকে যেন খুব সুখে রাখে। তারপর আমরা ঈশান কুমারীতলা থেকে গাড়ি চেঞ্জ করি, রিজুদা ওকে বাইকে করে নিয়ে যায়। এবার থেকে যখনই রিমাকে বাড়ি আসতে হবে, ওর বাড়ি কুটুম হয়েই আসতে হবে। তো তারপরে ওর মনটা একটু এখানে এসে একটু ভালো হয়েছিল, তাই ও আসছিল। সমস্ত নিয়ম কানুন মেনে রিমাকে এবার ঘরে তোলা হয় মা লক্ষ্মীর মতন করেই। একটা বাবা তার কন্যাদানের সাথে সাথে তার বাড়ির মা লক্ষ্মীকেও দান করে দেয়। তাই তো সব মেয়েকেই যখন শ্বশুর বাড়ি ঢোকে তখন এইভাবেই ঢুকতে হয়, তাই না? এবার এখানে অনেক খেলা হবে। দেখো ঢোকার সাথে সাথেই এখানে খেলা হচ্ছিল যে কে কার আংটি সবার আগে খুঁজে পায়। হ্যাঁ, এখানেও কিন্তু রিজুদার থেকে রিমা জিতে গেল। রিমাকে কিন্তু সবার আগে আংটিটা পেয়েছে। এখানেও অনেক খেলা হয়েছিল। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে দেখো আমরা এখানে একটু ভিডিও করতে বসে গেছি। এখানে রিমা আর রিজুদার কালরাত্রি ছিল, ওদের দুজনের মুখ দেখতে নেই, তাই কিন্তু আমরা কিন্তু বসে বসে অনেক গল্প করেছি, অনেক হাসাহাসি মজা, অনেক আনন্দ করেছি। দেখতে দেখতে নেক্সট ডেও চলে আসে। রিজুদা আর রিমা পুরো রেডি হয়ে গেছে, আমিও রেডি। ওরা যেহেতু ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, এখানে যেতে হবে, তাই ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। দেখো এখানে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এখানে পায়েস দিতে হয় বড়দেরকে। এখানে সবাইকে পায়েস দিতে বা সব নিয়ম করতে করতেই 4টে বেজে যায়, তাই পার্লারের লোকও চলে আসে রিমাকে সাজাতে। তারপরে আমিও চলে যাই একটু রেডি হতে। দেখো এটা আমার ফুল লুক ছিল, কেমন লাগছে তোমরা একটু বলো, আর রিমাকেও কেমন লাগছে তার সাথে বলো। রিমা ফুল রেডি। এখানে ওদের ফটোশ্যুট হচ্ছিল, তার মধ্যে আমি ওদের জন্য চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি। দেখো ওদেরকে আমি খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিল। তারপর দেখো বরের বন্ধুটা যা হাসির মজার জিনিস দিল, তো এটা দেখে তোমরা নিশ্চয়ই অনেকেই ভিডিওটা এটা দেখে নিয়েছো। তার মধ্যে এই হাসির জায়গাটা তোমাদের কেমন লেগেছে বলো। রিমা কিন্তু আশা করেনি যে এরকম গিফট ওরাও পাবে। যাই হোক এখানটা তো আমার খুবই ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে আবার শেয়ার করতে বাধ্য হলাম। এখানে সবার গিফট দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা সবাই মিলে ফটোশ্যুট করছিল। তারপর আমার এখানে কিন্তু খুব খিদে লেগে গেছিল। আমি এখন এখানে ভিডিও শ্যুট করে দেখো এবার আমি চলে যাচ্ছি কিন্তু মেন কোর্সের দিকে। তোমাদের সাথেও শেয়ার করব যে কি কি মেন কোর্সে মেনু হয়েছিল। রিজুদার বাড়িতে প্রথমে মেনু হয়েছিল, এতেই আমাদের পাতে দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল। এখানে তোমাদেরকে মেনু কার্ডটাও তোমরা দেখে নিতে পারবে। যাই হোক তারপর কচুরি দিয়ে শুরু করলাম আজকের খাবার। আমার কিন্তু শীতকালে কচুরি খেতে বেশ ভালোই লাগে, তাই আমি কিন্তু 2টো কচুরি নিয়ে নিয়েছিলাম। কচুরি খেতে খেতেই পাতে দিয়ে দেওয়া হয়েছিল পোলাও আর মাটন। তারপরে এগুলো স্কিপ করে গেলাম, এগুলো খেয়েই আমি বাড়ি চলে এসেছি। তারপরে দেখো এখানে আইসক্রিম আর পান মশলা হাতে নিয়ে নিলাম। বাট বাড়ি চলে যাব আর রিমার সাথে দেখা করবো না তা কি কখনো হয়? বান্ধবীর সাথে তো দেখা করেই যাবো। এখানে রিমাকে বাই বললাম, তারপরে বেরিয়ে পড়লাম। আসার সময় আমাকে শাইলি স্কুটি করে নিয়ে এসেছিল। চলো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও।